হেই গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করি তখন কিন্তু আমাদের সামনে ঠিক এরকম একটা ব্লু কালারের গ্রাফ শো করে। আর গাইস, যখনই এই ব্লু কালারের গ্রাফটা শো করে তখনই কিন্তু আমাদেরকে এমন একটা স্টেপ বা এমন একটা টেকনিক ফলো করতে হবে যেই টেকনিকটার মাধ্যমে কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোকে র্যাঙ্ক করাতে পারবো। গাইস, আপনারা তো ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন, তারা হয়তো আপনাদেরকে বলবে যে আপনি ইউটিউবে এরকমভাবে থাম্বনেল ইউজ করেন, ইউটিউবে এরকমভাবে ভিডিও এসইও করেন অথবা এরকমভাবে টাইটেল ইউজ করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে। ঠিক আপনাদের মতো আমিও এরকম ভিডিও দেখতে দেখতে একটা সময় হতাশ হয়ে গিয়েছিলাম। আর গাইস, আমি যখন ইউটিউবে এই স্টেপটা ফলো করি তারপরেই বুঝতে পারি যে ইউটিউবে ভিডিওগুলো কীভাবে র্যাঙ্ক করা শুরু হয়ে যায়। আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা ঘুরে আসতে পারেন। আমার আগের ভিডিওতে মাত্র ভিউজ ছিল 40টা, 50টা, সর্বোচ্চ 100টা পর্যন্ত যেত, কিন্তু এখন বর্তমানে আমার ভিডিওতে ভিউজ হয়েছে 300, 400, 500 প্লাস। শুধু তাই নয়, আমার ইউটিউব চ্যানেলে এমনও বেশ কিছু ভিডিও রয়েছে যেই ভিডিওগুলোতে 3000, তারপর 10,000, 20,000 প্লাস ভিউজ রয়েছে। আপনাদের যদি বিশ্বাস না হয় আপনারা অবশ্যই আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। তো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এই টেকনিকটা নিয়ে আলোচনা করব যে কোন স্টেপটা ফলো করলে আপনাদের ভিডিওটা খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবে। গাইস, ভিডিওটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট হবে, আশা করি সকলে লাস্ট পর্যন্ত দেখবেন। কারণ আমরা যখন এই স্টেপটা ফলো করব তখন কি হবে, ইউটিউব অ্যালগোরিদম অটোমেটিক্যালি বুঝে নেবে যে এই ভিডিওটাকে কোন কোন ভিউয়ার্সদের কাছে অথবা কোন কোন অডিয়েন্সদের কাছে পাঠাতে হবে। আর এতে করে কিন্তু সঠিক অডিয়েন্স এবং সঠিক ভিউয়ার্সদের কাছে আমাদের ভিডিওটা পৌঁছাবে এবং ভিডিওর ভিউজটা কিন্তু খুবই ভালো হবে এবং দেখবেন যে আপনাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবে। গাইস, অবশ্যই কিন্তু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আজকের এই ভিডিওটা একবার হলেও ফুলি লাস্ট পর্যন্ত দেখবেন। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন, যাতে করে নতুন নতুন সব ভিডিও সবার আগে পেয়ে যান। তো গাইস, চলুন বেশি কথা না পারি আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গ্যাস, এখন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসছি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমার যে ইউটিউব অ্যাপসটা রয়েছে, আমি এখানে চলে আসলাম। যেহেতু আমরা মোবাইল ফোন দিয়ে বেশিরভাগ ভিডিও আপলোড করি তাই আজকে আমি আপনাদেরকে মোবাইল দিয়ে দেখিয়ে দিব। গাইস, এখন দেখতে পাচ্ছেন এখানে আপলোড এ ভিডিও অপশন রয়েছে। আমরা কি করি, এখানে ডাইরেক্ট ভিডিও আপলোড অপশনে ক্লিক করে দিই এবং একটা ভিডিও আপলোড করে দিই। ঠিক আমিও সেম এই কাজটা করলাম এবং এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে দিব। আর গাইস, আমি কিন্তু জাস্ট আপনাদেরকে এটা দেখানোর জন্য দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে একটা ভিডিও আমার প্লে হচ্ছে এবং এরকমভাবেই কিন্তু আমরা ভিডিও আপলোড করে থাকি। এখন কি করি, আমরা নেক্সট বাটনে একটা ক্লিক করে দিই। গাইস, ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসে এবং আমরা প্রথমে কি করি, এই যে টাইটেল অপশন রয়েছে এই টাইটেল অপশনেই কি করি, যে কোনো একটা টাইটেল দিই। আজকের ভিডিওর উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলতেছি, এটা হচ্ছে হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, অর্থাৎ আমরা ইউটিউবে কীভাবে ভিডিও আপলোড করব এই বিষয়ে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাবো। গাইস, এখন আমি কি করব, এখানে একটা টাইটেল লিখবো আর যে টাইটেলগুলো আমি লিখবো এগুলো কিন্তু সব র্যাঙ্কিং টাইটেল হবে, অর্থাৎ ইউটিউবে সার্চ দিয়ে আমি খুঁজে বের করেছি এই টাইটেলগুলো। আমি এখানে লিখেছি গাইস, ইউটিউব ভিডিও আপলোড করার সঠিক নিয়ম এবং হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব। আপনারা কিন্তু এরকম ট্যাগস খুঁজে বের করেন না আর আপনাদের ইচ্ছা মতো কিন্তু এই টাইটেল অপশনে একটা হিজিবিজি লেখা লিখে দেন, আপনারা কিন্তু মোটিভেট করবেন না গাইস। আপনারা অবশ্যই র্যাঙ্কিং ট্যাগসগুলো খুঁজে বের করবেন, অবশ্যই 2টা র্যাঙ্কিং ট্যাগস খুঁজে বের করবেন এবং সেটা এখানে লিখে দিবেন। আমি এখানে লিখে দিয়েছি। তারপরে আপনাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে এটা কপি করে নেবেন। গাইস, কপি করার পরে আপনাদেরকে যে কাজটা করতে হবে, নিচে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন লেখা রয়েছে, এখানে একটা ক্লিক করবেন এবং এখানে এসে পেস্ট করে দিবেন। আপনারা কিন্তু অনেকেই এই কাজটা করেন না, আপনারা হয়তো পার্থক্যটা বুঝতে পেরেছেন। শুরুতে কিন্তু আপনাদের মতোই ভিডিও আমি আপলোড করতেছিলাম, তারপর আপলোডে ক্লিক করে দিলাম, কিন্তু এখানে কিন্তু একটু পার্থক্য এবং ব্যতিক্রম দেখতে পেলেন, পরবর্তীতে আরও দেখতে পারবেন। গাইস, এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদেরকে শুরুতেই আমি যেটা দেখেছিলাম ব্লু কালারের একটা রেখা কিন্তু আমার ভিডিওতে যাচ্ছে। আর এখন আমাদেরকে একটা স্টেপ বা একটা টেকনিক ইউজ করতে হবে, যেই টেকনিকের মাধ্যমে আমরা এই ভিডিওটাকে র্যাঙ্কিংয়ে নিয়ে যেতে পারবো এবং ইউটিউব অ্যালগোরিদম বুঝবে যে আমাদের এই ভিডিওটাকে কোন কোন অডিয়েন্স বা কোন কোন মানুষের কাছে পাঠাতে হবে। তো এখন আমরা চলে যাব ডেস্কটপ মোডে। গাইস, আমি চলে আসছি এখন আমার ডেস্কটপের গুগল ক্রোম ব্রাউজারে। আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে ডেস্কটপ মোডটা অন করে নেবেন, তারপরে সেমভাবে কাজ করা শুরু করে দিবেন। গাইস, এখন আমি আমার ইউটিউবের যে অফিসিয়াল পেজটা রয়েছে সেখানে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ইউটিউবের যে পেজটা সেটা কিন্তু লোডিং নিচ্ছে এবং ডান পাশে আমার চ্যানেলের লোগোটা শো করতেছে। আমি এখন এখানে ক্লিক করে দেব। আপনারা আপনাদের চ্যানেল অনুযায়ী সেমভাবে কাজ করবেন এবং এখান থেকে ইউটিউব স্টুডিও যে অপশনটা রয়েছে আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর গাইস, আমাকে আমার ইউটিউব স্টুডিওর যে পেজটা রয়েছে সেখানে নিয়ে আসা হয়েছে এবং বাম পাশে কিন্তু কন্টেন্ট অপশন চলে আসছে, অর্থাৎ আমরা যে সকল ভিডিও আপলোড করি সেগুলো কিন্তু সব এখানেই থাকে। আর প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন আমরা শুরুতেই মোবাইল দিয়ে যে ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিওটা কিন্তু এখানে শো করতেছে। আর গাইস, আমরা কিন্তু মোবাইলের যে অ্যাপসটা রয়েছে সেখানে কিন্তু এই ফিচারগুলো পাবো না, যার কারণে আমি আপনাদেরকে ডেস্কটপ মোডে এটা দেখিয়ে দিচ্ছি।
গাইস এখন আমাদেরকে যে কাজটা করতে হবে এটার উপর একটা ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর গাইস দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এই ভিডিওর যে পেজগুলো রয়েছে অর্থাৎ ডিটেলস সেগুলো কিন্তু চলে আসছে এবং উপরে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু টাইটেল দিয়েছি এবং ডেসক্রিপশন বক্সে কিন্তু ডেসক্রিপশনটাও লিখে দিয়েছি। আর আপনারা কিন্তু এই কাজটা ভিডিও আপলোডে আগে কখনো হয়তো করেননি। গাইস এখন আমরা একটু নিচের দিকে চলে যাব এবং ট্যাক্স অপশন দেখতে পাচ্ছেন, এই ট্যাক্স অপশনে আমরা কি করব, যে সকল টাইটেল লিখেছি এগুলো কিন্তু এক একটা টাইটেল এবং ভাইরাল ট্যাক্স, সেই ট্যাক্সগুলোকে কিন্তু আমরা একটা একটা করে কপি করে সেখানে পেস্ট করে দিব। গাইস এখন এখান থেকে আমি এই ট্যাক্সটা কপি করে নিচ্ছি এবং ট্যাক্স অপশনে কপি করে দিব। গাইস এখান থেকে এখন কি করবো, এটা কপি করে পেস্ট করে দিব। জাস্ট এখানে একটা পেস্ট করে দিচ্ছি। গাইস আপনারা কিন্তু এই সিস্টেমটা অবশ্যই ফলো করবেন, তারপরে দেখবেন যে ফলাফল কি হয়। আর আপনারা এই সিস্টেমে ভিডিও আপলোড করার কিন্তু 24 ঘন্টা পর অথবা একদিন 2 দিন পরে কিন্তু ভিডিও আপলোড করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা হয়তো আগে এই সিস্টেমটা কখনোই ফলো করেননি। ভিডিও আপলোডের প্রথম স্টেপ হিসেবে আপনারা অবশ্যই এটা ফলো করবেন। গাইস আমি কিন্তু 2টা ট্যাক্সই এখানে দিয়ে দিয়েছি এবং এখন যে কাজটা করতে পারেন আপনারা চাইলে এক্সট্রা করে আরও একটা ট্যাক্স এখানে দিতে পারেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এখানে একটা ট্যাক্স লিখে দিচ্ছি যে কিভাবে ইউটিউব ভিডিও আপলোড করব। গাইস আমি এখানে লিখে দিচ্ছি কিভাবে ইউটিউব ভিডিও আপলোড করব। জাস্ট লেখা শেষ হয়ে গেলে একটা কমা দিয়ে দিব, তাহলে কিন্তু হয়ে যাবে। গ্যাস আমি লিখে ফেলেছি, এখন এখানে একটা কমা দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু একটা ট্যাক্স কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আমি টোটাল 3টা ট্যাক্স কমপ্লিট করেছি এবং আমাদের ভিডিওটা কিন্তু এখনও প্রসেসিং চলতেছে এবং সম্পূর্ণরূপে আপলোড কমপ্লিট হলেও কিন্তু প্রসেসিংটা কমপ্লিট হয়নি। আর আমরা এর মধ্যেই কিন্তু আমাদের যে সকল সেটআপ এবং টেকনিক সেগুলো ইউজ করে নিয়েছি। গাইস এখন আমি এটা সেভ করে দিয়েছি এবং ব্যাগে চলে যাচ্ছি। ব্যাগে চলে আসার পর গাইস আমি আপনাদেরকে যে মেইন বিষয়টা দেখাতে চাই, দেখেন এটা কিন্তু এখন প্রসেসিং চলতেছে এবং ইউটিউব মেশিন সিস্টেম এখন অটোমেটিকলি বুঝে নেবে যে আমাদের এই ভিডিওটাকে কোন কোন অডিয়েন্স বা কোন কোন মানুষের কাছে পোস্ট দিতে হবে। আর এতে করে কিন্তু আমাদের ভিডিওটা র্যাঙ্কিংয়ে চলে যাবে। আর আগে কিন্তু আপনারা কখনোই এরকমভাবে ভিডিও আপলোড করেননি। গাইস আপনারা যদি এই স্টেপ ফলো করে ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিও 100% র্যাঙ্ক করবে। তো গাইস আমি কিন্তু জানি যে আপনারা ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করেন। আপনারা জাস্ট ইউটিউবে একটা ভিডিও আপলোড করে দেন এবং আপলোড করার পর 4 থেকে 5 ঘন্টা পরে যখন হাতে সময় আসে তখন কিন্তু আপনারা সেই ভিডিওটাকে খুব সুন্দর করে ভালোভাবে এসইও করে পাবলিশ করে দেন। কিন্তু পাবলিশ করার পরে কি হয়, সেই ভিডিওতে কিন্তু ভালো একটা ভিউজ আসে না আর আপনারা হতাশ তখনই হয়ে পড়েন। আর আপনাদের ভিডিওতে ভিউজটা আসবেই কিভাবে বলেন? আপনারা যখন ইউটিউবে একটা ভিডিও আপলোড করেছিলেন তখন কিন্তু সেই ভিডিওর টাইটেলে কোনো প্রকার র্যাঙ্কিং ট্যাক্স ব্যবহার করেননি এবং ডেসক্রিপশন বক্সে কিন্তু কোনো কিছু লিখে রাখেননি। শুধু তাই নয় গাইস, আপনারা যে ট্যাক্স অপশন রয়েছে যেই ট্যাক্সের মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো র্যাঙ্ক করে থাকে সেই ট্যাক্স অপশনটা কিন্তু ফাঁকা রেখে দিয়েছিলেন। আর যার কারণে ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারে না যে আপনাদের ভিডিওটা কোন ক্যাটাগরির এবং কোন কোন মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আর এখানে কিন্তু সব থেকে বড় ভুল আপনারা করে থাকেন, অর্থাৎ ভিডিও আপলোডের শুরুতেই আপনারা ভুলটা করে থাকেন। আর এইরকম সিস্টেমে কিন্তু আপনাদেরকে কোনো ইউটিউবার আজ পর্যন্ত দেখাবে না আমার জানা মতে। তো গাইস আমি আপনাদেরকে যে সিস্টেমে ভিডিও আপলোড করার সিস্টেমটা দেখিয়ে দিলাম, এটা হচ্ছে স্টার্টিং সিস্টেমে এরকমভাবে আপনারা ভিডিও আপলোড করবেন এবং ভিডিও আপলোডের সময় আপনারা টাইটেলে যে ট্যাক্সগুলো ব্যবহার করেছেন এগুলো কিন্তু সব র্যাঙ্কিং ট্যাগ। শুধু তাই নয়, আপনারা ডেসক্রিপশনেও কিন্তু র্যাঙ্কিং ট্যাক্সগুলো ব্যবহার করেছেন এবং ট্যাক্স অপশনে কিন্তু র্যাঙ্কিং ট্যাক্সগুলো ব্যবহার করেছেন। এতে করে কী হবে, ইউটিউব অ্যালগোরিদম সিস্টেম অটোমেটিকলি বুঝে নেবে যে আপনার ভিডিওটা কোন ক্যাটাগরির এবং কোন কোন মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আর যখনই আপনি সেই ভিডিওটা পাবলিশ করবেন এবং খুব সুন্দরভাবে এসইও করার পরে যখন এটা পাবলিশ করা হবে তখনই কিন্তু ইউটিউব মেশিন সিস্টেম বা ইউটিউব লার্নিং সিস্টেম সেই সকল মানুষের কাছে অর্থাৎ আপনার কাঙ্ক্ষিত অডিয়েন্সের কাছে সেই ভিডিওটা পাঠিয়ে দিবে। তবে গ্যাস আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভিডিও আপলোড করার মিনিমাম 30 থেকে 1 ঘন্টা পরে সেই ভিডিওটি পাবলিশ করার, তাহলে কিন্তু আপনারা এখানে একটা ভালো ফলাফল পাবেন। গাইস আশা করি আপনারা যদি এই সিস্টেমে একটা ভিডিও আপলোড করেন তাহলে আগের থেকে আপনারা বেটার ফলাফল পাবেন, কারণ আমি নিজে এই সিস্টেমে ভিডিও আপলোড করে আগের থেকে অনেক ভালো ফলাফল পেয়েছি। তো গাইস আপনারা কিন্তু এই সিস্টেমে ভিডিও আপলোড করার পরে 24 ঘন্টা 25 ঘন্টা অথবা যে কোনো সময়ে কিন্তু এসইও করে সেই ভিডিওটাকে পাবলিশ করতে পারবেন। আর এই ভিডিওটি দেখার পরে আমি ভাববো যে আপনারা অবশ্যই আগের নিয়মে আর কখনোই ভিডিও আপলোড করবেন না। গাইস আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন যাতে করে নতুন নতুন সব ভিডিও সবার আগে পেয়ে যান। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।